ওকে। তো এখন হচ্ছে অ্যাডমিনের কি করে ধরুন হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হবে এবং হচ্ছে কি করে হোলসেলের সিস্টেমটা ওটা আমি দেখাচ্ছি পরে। প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হবে আর হচ্ছে ধরুন কেউ অর্ডার করলে কি করে ওটা আপনি দেখতে পাবেন এবং প্রসেস করতে হবে সেটা আমি পুরো দেখাচ্ছি। তো ওটা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে আমাদের অ্যাডমিন ওপেন করতে হবে। তো W-admin যেটা আছে ওটা ওপেন করবেন, আইডি পাসওয়ার্ড শেয়ার করা আছে ওটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, ঠিক আছে? তো আপনাকে এত কিছু করার দরকার নেই, আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে প্রোডাক্ট আপলোড যদি করেন, প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে এখানে ধরুন এখানে দেখুন একদম স্ক্রোল করে নিচের দিকে আসবেন, কমার্স তার নিচে প্রোডাক্টস বলে একটা অপশন আছে, প্রোডাক্টসে ক্লিক করবেন। প্রোডাক্টসে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো প্রোডাক্টস রয়েছে, কী কী প্রোডাক্টস আছে এখানে সব আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনার চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সব দেখাচ্ছি। প্রথমে ধরুন একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, নতুন কোনো প্রোডাক্ট। তো অ্যাড নিউতে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ধরুন আমি একটা সাপোজ ডেমো প্রোডাক্ট নিয়ে নিচ্ছি, অ্যামাজন থেকে আমি একটা ডেমো প্রোডাক্ট নিয়ে নিলাম। একটা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে নিচ্ছি ডেমো, বোঝার সুবিধার্থে। কি প্রোডাক্ট নিচ্ছি, সাপোজ ধরুন এই শার্টটা, টি শার্টটা আমি নিয়ে নিচ্ছি। জাস্ট এটা ডেমোর জন্য। ধরুন এটার দাম রয়েছে অ্যামাজন ব্র্যান্ড, সাপোজ আমি এরকম একটা কপি করে প্রোডাক্ট নেম, এখানে কি করতে হবে প্রোডাক্টের যে টাইটেলটা থাকছে আপনার সেটা এখানে আপনার পেস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে আপনার কিছু নোটস যদি কাস্টমারদের দিয়ে দেন, যেমন ধরুন এখানে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস যেগুলো দেওয়া রয়েছে, অ্যাবাউট আইটেম, ঠিক আছে? আমি অ্যাবাউট আইটেমটা এখানে ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিলাম, আমি এখানে অ্যাবাউট আইটেমটাই দিয়ে দিলাম ডেসক্রিপশন হিসেবে। তো সেম এটা হচ্ছে কি হয় দুটো ডেসক্রিপশন, একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট। বড় ছোট বলতে আপনাকে দেখিয়ে দিই, বড় ছোট ডেসক্রিপশন বলতে ধরুন ওয়েবসাইটে এসে সাইট আপনি ওপেন করলে এখানে দেখবেন একটা ডিটেলস আছে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন বলা হয়। আর নিচে দেখুন একটা ডিটেলস আছে যেটাকে লং ডেসক্রিপশন বলা হয়। এখানে মানে সমস্ত কিছু থাকবে প্রোডাক্টের এ টু জেড সমস্ত ডিটেলস, ধরুন অনেক বেশি ডিটেলস আছে তখন এটা এই ডেসক্রিপশনে দিয়ে দিলেন। আর শর্ট ডেসক্রিপশন এখানে ছোট করে দেওয়া থাকবে। তো ধরুন আমি এখানে শর্ট ডেসক্রিপশন, মেন ডেসক্রিপশন এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে শর্ট ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আপাতত ওটাই দিয়ে দিচ্ছি। শর্টে ছোট হবে আর মেন ডেসক্রিপশনে বড় হবে। ধরুন এটার প্রাইস ধরুন এটার দাম রয়েছে 999, এটা সেল প্রাইস ধরুন রয়েছে 799, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন আর একটা অপশন রয়েছে হোলসেল ক্যাটাগরি, ঠিক আছে? হোলসেলে কি হচ্ছে প্রোডাক্টে আপনি প্রাইস দিয়ে দিচ্ছেন, ফিক্সড হিসাবে করছেন কি পার্সেন্টেজ হিসাবে করছেন এটা ডিপেন্ড করছে আপনার উপরে। ধরুন ফিক্স হোলসেল প্রাইস হচ্ছে ধরুন 699, সেটা সেল প্রাইস যদি হয়ে যাচ্ছে, সেটা সেল প্রাইস হয়ে গেল ধরুন, আচ্ছা আচ্ছা সেল প্রাইস এটা দেওয়া যাবে না, যাই হোক ওটার জন্য প্রিমিয়াম অ্যাটেন্ড করতে হবে, ওটার প্রয়োজন নেই আপনার। আপনি হচ্ছে শুধু হোলসেল প্রাইসটা এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? হোলসেলে আবার ডবল প্রাইস দেখানোর প্রয়োজন নেই, শুধু হোলসেল প্রাইসটা এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, সাপোজ আমি মেন্স ওয়্যারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ আমি এখান থেকে প্রোডাক্ট ইমেজটাকে আমি আপলোড করে দিলাম, এই ইমেজটা আমি ডাউনলোড করেছিলাম এটা আপলোড করে দিলাম। আপলোড করা হয়ে গেলো সেট প্রোডাক্ট ইমেজ, দেন এটাকে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়ার পর কি হলো প্রোডাক্টটা আপনার পাবলিশড হয়ে গেল। আপনি চেক করবেন কোথার থেকে, এই ভিউ একটা প্রোডাক্ট আছে এখান থেকে আপনি চেক করতে পারেন। অথবা ধরুন হচ্ছে আপনি মেন্স ওয়্যারে ক্লিক করবেন যখনই এডারে, তখনই দেখবেন প্রোডাক্টটা চলে এসেছে। কোন প্রোডাক্টটা এখন আপলোড করা হয়েছে, এই প্রোডাক্টটা অ্যাড করা হলো। ক্লিক করুন এই প্রোডাক্টটাতে, এই প্রোডাক্টটা দেখতে পারবেন টোটালি, ঠিক আছে? এটা গেল হচ্ছে আপনার কীভাবে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, ঠিক আছে? সেম অল প্রোডাক্টে চলে আসবেন, অল প্রোডাক্টে আসলে আপনি ব্যাকএন্ড থেকে দেখতে পাবেন এই প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। এবার ধরুন এই প্রোডাক্টটা আপনি এডিট করবেন, দাম বাড়বে কি দাম কমবে কিছু একটা, দেখুন এখানে একটা এডিট বলে অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কি হবে, ধরুন আপনি নাম চেঞ্জ করতে পারলে এখানে নাম চেঞ্জ করে দিলেন, ডেসক্রিপশন যদি চেঞ্জ করার প্রয়োজন থাকে ডেসক্রিপশন চেঞ্জ করে দিলেন, ঠিক আছে? তারপর ধরুন এখানে প্রাইস যদি থাকে কিছু, প্রাইস চেঞ্জ করার যদি প্রয়োজন থাকে আপনি প্রাইস চেঞ্জ করে দিতে পারবেন। তখন আমি সাপোজ এটা 699 আছে আমি এটা করে দিলাম 599, করে আমি হচ্ছে এটা ধরুন করে দিলাম হচ্ছে আপডেট। এই যখনই আমি আপডেট করবো না প্রোডাক্টের প্রাইসটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। ধরুন এখানে কত আছে 799, ঠিক আছে? এটা আপলোড করিনি না, এক সেকেন্ড, এটাও আমি অ্যাড করে দিচ্ছি 799, আমি এটা করে দিলাম হচ্ছে 749 করে দিলাম, ঠিক আছে? করে আমি এটা আপডেট করে দিলাম। আপডেট করার পর কি হবে, যখনই এইটা পেজটা রিফ্রেশ করবেন দেখুন প্রাইসটা চেঞ্জ হয়ে গেল,
ঠিক আছে, যাবতীয় আপনার চেঞ্জ করে এডিটে গিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এই এডিটে এসে। ঠিক আছে, এবার ধরুন সাপোজ এই প্রোডাক্টটাকে আপনাকে ডিলিট করতে হবে, এটার আর প্রয়োজন নেই। ঠিক আছে, তখন এই যে ট্রাশ আছে, এই ট্রাশে ক্লিক করবেন। ট্রাশে ক্লিক করলে কি প্রোডাক্টটা এই যে ট্রাশে চলে আসলো। ট্রাশটা কিন্তু ডিলিট নয়, যেমন সিস্টেমে রিসাইকেল বিন থাকে এরকম রিসাইকেল বিন ধরতে পারে। ট্রাশে যখন আসলেন, ট্রাশে এসে দেখুন এই প্রোডাক্টটা রয়েছে, এটা আপনি ডিলিট করেছিলেন। এটাকে ডিলিট পার্মানেন্টলিও করতে পারেন অথবা রিস্টোর করতে পারেন, মানে এটাকে আমার আবার চাই, আপনি এটাকে আবার রিস্টোর করে নিতে পারেন। ঠিক আছে, এক সেকেন্ড। ওকে, তো হচ্ছে এটা বোঝাতে পারলাম, মানে ট্রাশে রয়েছে, ট্রাশ থেকে হচ্ছে আপনি চাইলে আবার রিস্টোর করতে পারেন অথবা পার্মানেন্ট ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রোডাক্ট কী করে আপনি আপলোড করবেন। এবার ধরুন নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে হবে আপনাকে। এই যে ক্যাটাগরি বলে একটা সেকশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার নতুন যে ক্যাটাগরিটা ইচ্ছা, ধরুন আমি সাপোজ একটা টেস্ট দিচ্ছি, দিয়ে যে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন, এই যে টেস্ট ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এরকমভাবে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আমি আপাতত ডিলিট করে দিলাম, এরকমভাবে ডিলিটও করে দিতে পারবেন আপনি। ঠিক আছে, আচ্ছা, এবার ধরুন হচ্ছে কাস্টমার, আমি একটা ট্যাব ওপেন করে দেখাচ্ছি একটা কাস্টমার কীভাবে অর্ডার করবে। ওয়েবসাইট ওপেন করবে, ওপেন করার পর ধরুন হচ্ছে অ্যাট ফার্স্ট আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা নেই, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিচ্ছি। একটা ক্রিয়েট অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমি আমার, দেওয়ার পরে ফার্স্ট নেম, ইমেল আইডি হচ্ছে অপশনাল। ইমেল আইডি হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট, সরি এই নাম্বারটা হয়তো আমার দেওয়া আছে। আচ্ছা, আমি নতুন একটা নাম্বার দিয়ে দেখছি, এটাও মনে হয় দেওয়া আছে। না, এই নাম্বারটা দেওয়া নেই। সো ওটিপি রিসিভ হবে আমার কাছে, আমি ওটিপিটা দিলেই সাবমিট হয়ে যাবে। জাস্ট ওটিপিটা রিসিভ হয়নি, ওটিপি রিসিভ হয়ে গেছে 419180। ওটিপি এরকমভাবে কাস্টমার দিয়ে ওটিপি সাবমিট করবে, তো তার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। এবার ধরুন হচ্ছে আমি মেন্স ওয়্যারে আমি কিছু অর্ডার করছি, সাপোজ মেন্স ওয়্যারে ধরুন হচ্ছে আমি এই প্যান্টটাকে অর্ডার করবো। প্যান্টটা সমস্ত কিছু আমার দেখা হয়ে গেল। অ্যাড টু কার্টও করতে পারি, কাটে অথবা বাই নাও করতে পারি, আমি ডাইরেক্ট বাই নাও করলাম। আচ্ছা, এখানে শুধুমাত্র ফোনপে দেওয়া রয়েছে না, এক সেকেন্ড, আমি ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভেট করে দিই। ঠিক আছে, ধরুন হচ্ছে পেমেন্ট যদি ক্যাশ, এখানে দেখুন ই কমার্স ভেতরে সেটিং, ঠিক আছে, এটা দেখি বলে দিচ্ছি একবারে। এখানে কি হচ্ছে, ধরুন আপনি সাপোজ কোনো সময় অফার দিলেন কিংবা কিছু, ঠিক আছে, দেখুন ই কমার্স সেটিংয়ে এসে ই কমার্স সেটিংয়ে আসবেন, এসে যে পেমেন্টস, পেমেন্টস এখানে দেখুন অপশানগুলো রয়েছে, ফোনপে, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এই দুটো দরকার পড়ে না। তখন ক্যাশ অন ডেলিভারি আপনি এনেবেল করে দিলাম এখন আমি, তখন পরে আপনি ক্যাশ অন ডেলিভারি অফ করে দিতে পারেন। সেম এখান থেকে এসে এটাকে অফ করে দেবেন। ঠিক আছে, দিয়ে আপডেট করলেই, সেভ চেঞ্জেস করলে এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত আমি আপডেট করে দিই, এটা সেভ চেঞ্জেস করে দিই। আমি এটাকে অ্যাক্টিভেট করে দিলাম ক্যাশ অন ডেলিভারিতে, যাতে আমি অর্ডার করতে পারি। সো এখানে এসে আমি হচ্ছে এটাকে একবার রিফ্রেশ করে নিই, ক্যাশ অন ডেলিভারি তাহলে আমাকে চলে আসবে। ক্যাশ অন ডেলিভারি আমার কাছে চলে এসছে। এবার ধরুন আমি হচ্ছে অর্ডার করছি, আমার ডিটেলস দেবো, সাপোজ পিনকোড, নাম্বার ভেরিফাই করা আছে, তো নাম্বার এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, মেল আইডি। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন কোনো নোটস দিতে চাইলে প্লিজ ফার্স্ট ডেলিভার, জাস্ট আমি একটা কিছু দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে আমি প্লেস অর্ডার করে দিলাম। এখানে কি আমার অর্ডারটা প্লেস হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, কাস্টমারের অর্ডার প্লেস হয়ে গেল। কাস্টমার কী করতে পারে, মাই অ্যাকাউন্টে এসে এই যে অর্ডারস আছে না, মাই অ্যাকাউন্টসে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এই যে অর্ডারসে আসবে, এসে তার অর্ডারসটা দেখতে পারবে। ঠিক আছে, এবার ধরুন অ্যাডমিনের কাজটা কি, অ্যাডমিন দেখবে, অ্যাডমিনকে দেখতে হবে অ্যাডমিনের কাছে কি অর্ডার এসছে। আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আসার পরে এই দেখুন এখানে একটা অপশন আছে ই কমার্স বলে, এই ই কমার্সের উপরে কাটশাট নিয়ে আসবেন, দেখবেন এখানে অর্ডারসে পপ আপ চলে আসবে, কটা অর্ডার আছে নতুন। অর্ডারসে আপনি ক্লিক করলেন, এই যে আপনার এই অর্ডারটা রয়েছে। ঠিক আছে, এই অর্ডারটা আমি করেছি একটু আগে, 32 সেকেন্ড আগে। তো আপনি এটার ভিতরে ক্লিক করবেন,
ক্লিক করার পর আপনাকে দেখিয়ে দেবে যে হচ্ছে বিলিং অ্যাড্রেস কি আছে না আছে, এই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে নিলেন। ক্যাশ অন ডেলিভারি হলে কন্ট্যাক্ট করে নিলেন, ক্যাশ অন ডেলিভারি না হলে কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে, এবার কি হবে, আপনাকে আপডেট করতে হবে, যে স্ট্যাটাস আছে না, স্ট্যাটাসটাকে আপডেট করতে হবে। স্ট্যাটাস যত আপডেট করবেন কাস্টমারের কাছে নোটিফিকেশন চলে যাবে, মানে বাই মেলে ওটা চলে যাবে, কাস্টমার যে দেখতে পারবে। ঠিক আছে, ধরুন প্রসেসিংটা কি আছে, প্রসেসিংটা আমি করে দিলাম কমপ্লিট, দিয়ে এখানে আপডেট করে দিলাম। ঠিক আছে, এখানে কি হলো, অর্ডারটা আপডেট হয়ে গেল কমপ্লিট। কাস্টমার যখন এটা আসবে, ধরুন আমি এখানে আসছি, আমি অর্ডার স্ট্যাটাস দেখছি, এখন প্রসেসিং রয়েছে। আমি আবার যখন রিফ্রেশ করবো, মানে অ্যাজ এ কাস্টমার যখন রিফ্রেশ করবে, সে দেখতে পাবে তোর অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কোনো কাস্টমার যখন অর্ডার করবে, আপনাকে এইভাবে শুধুমাত্র এই কমার্সে এসে অর্ডারসে দেখতে হবে। দেখার পরে এখানে দেখতে পারবেন কি অর্ডার করলে কবে অর্ডার করেছে না আছে, ডেট ফেট সব দেওয়া থাকবে। সেই অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে এই স্ট্যাটাসটাকে চেঞ্জ করে আপনি এখানে আপডেট করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই গেল। এখানে হচ্ছে মেইন কাজ আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার কি করে এই যে প্রোডাক্টস আপলোড করতে হচ্ছে আপনাকে। প্রোডাক্টস কি করে আপলোড করার জন্য অ্যাড নিউ করতে হবে, সমস্ত ফিল আপ করলে অ্যাড হবে। এডিট করতে হলে এডিটে ক্লিক করবেন, আগে আপলোড করা প্রোডাক্ট। অথবা ট্রাশ করতে চাইলে মানে রিসাইকেল পিনে এটাকে ট্রাশ করলে ক্লিক হয়ে গেল, ট্রাশ করে দিলে ট্রাশ হয়ে যাবে। আর এই যে কমার্স আছে, কমার্সে যখনই ক্লিক করবেন, এটা ক্লিক করার প্রয়োজন নেই, এটা একটা পপ আপ চলে আসবে, স্টেপ করতে বলে ওটা দরকার নেই। কমার্সের ভেতরে এসে যে অর্ডার বলে একটা অপশন আছে, এখানে আপনি অর্ডার চেক করতে পারবেন ক্লিক করে। আর সেটিং আছে, সেটিং এর থেকে হচ্ছে আপনি এডিট করতে পারবেন। সেটিংয়ে সেরকম কিছু করার প্রয়োজন নেই। যে পেমেন্টস আছে না, পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পরে এখান থেকে যদি আপনার ক্যাশ অন ডেলিভারি অফ করার ইচ্ছা থাকে কোনো সময় অফ করলেন, অন করার ইচ্ছা থাকে কোনো সময় অন করলেন। ফোনপেটা অল টাইম অন রাখবেন, পেমেন্ট কাস্টমার যাতে অ্যাডভান্স করতে পারে সেটা অন রাখবেন। ক্যাশ অন ডেলিভারিটা কোনো সময় আপনি ধরুন অফার দিলেন, সেই টাইমে অফ করে রাখলেন। যে ক্যাশ অন ডেলিভারিতে অনেক ফেক অর্ডার আসতে পারে, ঠিক আছে, আসবে না যদিও, প্লাস হচ্ছে কোনো সময় অন করে দিলেন। ঠিক আছে, এটা যেটা করে অনেক কোম্পানি করে, দিয়ে সেভ চেঞ্জেস করবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, আপলোড করতে হবে। আর কেউ অর্ডার করলে আপনাকে এইভাবে মেনটেন করতে হবে। ঠিক আছে।